এই মুহূর্তে আমি আছি রাজধানীর মিরপুর নগরীর পশ্চিম কাজীপাড়া এলাকায়। হাতের পাশেই কিন্তু লালসান জামে মসজিদ। এই লালসান জামে মসজিদের পাশেই কিন্তু গতকালকে একটা মানববন্ধন এখানে স্থানীয় জনগণ করেছে এবং সেই মানববন্ধনে তারা অভিযোগ জানিয়েছে যে এখানে এই লালসান জামে মসজিদের পাশেই কিন্তু অবৈধ ন্যায্য পদার্থ লেকারের যে দোকানপাটগুলো আছে এবং গুদাম কিন্তু এখানে দিন দিন গড়ে উঠছে এবং যেগুলো সাধারণ মানুষদের জন্য খুব হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছেন। তারা আমাদের এই বিষয়টি অবগত করেছেন। মিরপুরের কাজীপাড়ায় অবৈধ কেমিক্যাল গোডাউন নিয়ে আতঙ্কে এলাকাবাসী। রাস্তা দখল করে ফায়ার সার্ভিসের প্রবেশ পথ করে দেওয়া হয়েছে বন্ধ। একই এলাকায় 10 থেকে 15টি গোডাউন, অধিকাংশের লাইসেন্স নেই। টঙ্গীর অগ্নিকাণ্ড স্মরণ করিয়ে দিচ্ছে ভয়াবহ বিপদের সম্ভাবনা। বিস্তারিত দেখুন মাহমুদুল্লাহ ও শামীম হোসেনের প্রতিবেদনে। ঢাকার মিরপুরের পশ্চিম কাজীপাড়া মসজিদ রোডে একই এলাকায় প্রায় 10 থেকে 15টি রাসায়নিক কেমিক্যাল গোডাউন পরিচালিত হচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন এসব গোডাউনের অধিকাংশের কোনো লাইসেন্স নেই। লাইসেন্সের বিষয়ে জিজ্ঞেস করলে মালিকরা মুখ বন্ধ করে দেন। এলাকার মানুষরা নিরাপত্তাহীনতায় চরম আতঙ্কে রয়েছেন। তারা অভিযোগ করেন এই গোডাউনের কারণে যে কোনো মুহূর্তে ভয়াবহ আগুন লাগতে পারে। এই সমস্ত ব্যাপারে কোনো অনুমোদন নাই, বরঞ্চ এই জায়গার যে সভাপতি, সাবেক সভাপতি, উনি কয়েকবার চিঠি দিচ্ছে, চিঠির কোনো গুরুত্ব নাই। কারণ আমরা বাড়িওয়ালারা এগুলা রাজ্য পদার্থের লোকদেরকে আমরা ভাড়া দিচ্ছি। আমরা অনেকেই ভাড়া স্বার্থে কথা বলি না, কারণ আমরা ভাড়া পাইতেছি। কিন্তু এখানে কিছুদিন আগে লালচান মসজিদ কম্পাউন্ডে আগুন লাগছিল। এখান দিয়ে একটা ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারে না। আমাদের এখানে পশ্চিম কাজীপাড়া সমাজ কল্যাণ সমিতি নামে একটা সমিতি আছে। সমিতির উদ্যোগে আমরা যেসব বাড়িতে নিচে গোডাউন এবং লেকারের দোকান আছে, লেকারের গোডাউন আছে, এগুলি অপসারণ করার জন্য আমরা বারবার চেষ্টা করেছি, বাট আমরা এটার কোনো অগ্রগতি, এটার কোনো সুফল আমরা পাই না। আমরা এই যে মসজিদটা, লালসান মসজিদ রোড এর দুই পাশে বেশ বিশাল বিশাল বড় বড় লেকারের গোডাউন। আমরা দ্রুত এই গোডাউনের অপসারণ চাই। আমরা এলাকাবাসী সারাক্ষণ খুব একটা আতঙ্কের মধ্যে দিন যাপন করি। কিন্তু সবচেয়ে বড় ঝুঁকি হলো গোডাউনের আশেপাশে রাস্তা দখল করে রাখায় জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে পারবে না। স্থানীয়রা সতর্ক করেছেন, রাস্তাটা খোলা না হলে আগুন লাগলে আমরা প্রাণ হারাতে পারি। আমাদের রাস্তা ভিতরে বড় করে আছে 16 ফিট, আমাদের মুখে আছে 7 ফুট। এখানে একটা গাড়ি ঢুকতে পারে না। কিছুদিন আগে এখানে বড় করে যে বৃষ্টির মাঝে এখানে ভিতরে লালচান মসজিদের গলিতে আগুন লেগেছে। এলাকাবাসী সবাই আমরা আসছি, পানি দিয়া, তারপরে ওই যে গ্যাস দিয়া, হাতের গ্যাস দিয়া, এগুলো আমরা কথা এসে যে নিভাইছি। এইখানে ফায়ার সার্ভিস গাড়ি পর্যন্ত আছে, আগে ওনারা ব্যর্থ হয়ে গেছে, ভিতরে আর ঢুকতে পারে নাই। তা আমরা এলাকাবাসীরা মিল্লা মনে করেন যে এই আগুনটা নিভাইছি। সূত্র জানায়, সম্প্রতি টঙ্গীতে একটি রাসায়নিক কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে 3 জন ফায়ার ফাইটার প্রাণ হারিয়েছিলেন। স্থানীয়রা মনে করছেন, মিরপুরের এই গোডাউনে যদি প্রশাসন সময় মতো ব্যবস্থা না নেয়, সেই ধরনের দুর্ঘটনা এখানে ঘটতে পারে। এ বিষয়ে স্থানীয়রা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং অবিলম্বে অবৈধ গোডাউন উচ্ছেদ ও রাস্তা দখলমুক্ত করার দাবি জানিয়েছেন। প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ। নিরাপত্তা নিশ্চিত না হলে বড় ধরনের দুর্ঘটনা অনিবার্য, জানিয়েছেন তারা।